হ্যাপি মকর সংক্রান্তি। আজকে নানু স্কুলের ছুটি ছিল মকর সংক্রান্তি উপলক্ষে। নানুর আর আমি দুজন মিলে আজকে সারাদিনে সময় কাটালাম। বাড়ি এখন ফাঁকা। কৌশিক কলকাতায় গেছে, বাবার শরীরটা খুবই খারাপ। তো দুজনে মিলে সময় কাটাচ্ছি। নানুর এখন রোজকার প্রশ্ন, তুমি ২ কাপ চা কেন খাচ্ছ? তো আমি বললাম, আমার ২ কাপ চা খেতে ইচ্ছে করছে তাই। তো বলল, তুমি কি পাপাকে মিস করছো? তাই তুমি ২ কাপ নিয়েছো মাম্মা? আমি বললাম যে, কি আর উত্তর দেবো ওর কথাতে। আমি বললাম যে, হ্যাঁ, পাপাকে মিস করছি। তো পাপার জন্য ১ কাপ খাচ্ছি আর আমার জন্য ১ কাপ খাচ্ছি। গতকাল আমাদের এই ফ্ল্যাটে, আমরা এই ফ্ল্যাটের রেন্টেই থাকি। ওয়াশিং মেশিনের আউটলেটটা দিয়ে জল পাস হয়নি। সেই ঘরে জল ঢুকে একাকার কাণ্ড। মানে ঘর পুরো সমুদ্র হয়ে গেছিলো বললেই চলে। যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। সেটা আমি গতকাল রাত্রে নিজেই সর্ট আউট করেছি, কিন্তু আজ সকালে প্লাম্বারটাকে ডেকে পাঠিয়েছি। যদি আবার কিছু প্রবলেম হয়, আমার আর সর্ট আউট করার ক্ষমতা নেই। আজকে জানো স্কুল ছুটি, সে নিজের মতো করে সময়টা কাটালো। সারাদিনের ব্যস্ততা চলে, তো ছুটির দিনে একটুখানি ছানাপোনাদের নিজের মতো করে সময় কাটাতে দেওয়াই উচিত। তো ও কাটছিল। আজকে আবদার করেছে বিরিয়ানি খাবে। ঘরে বানালে চলবে না, ঘরের বিরিয়ানিটা খেতে পছন্দ করে, যেটা আমি ঘরে বানাই। বললো বাইরে থেকে অর্ডার করতে হবে। তো যথারীতি পাপাকে অর্ডার দিয়েছে। পাপা যেহেতু এখন নেই সামনে, ছেলের আবদার রাখতেই হবে পাপাকে। তো ঘরে আমাদের পাড়ার দোকানটা থেকেই বিরিয়ানি বলে দিয়েছে। খুব ভালো বানায় বিরিয়ানিটা, খুব স্বাদের বানায়, আর একদম ঝাল করে না, খুব হালকা বিরিয়ানি করে। এই নিয়ে আজকে দ্বিতীয় দিন আমরা বিরিয়ানি অর্ডার করেছি। আরেক দিন যখন মা ব্যাঙ্গালোরে এসেছো তখন অর্ডার করেছি। এটা হলো কি শোরবা না কি বলে ওরা, এখানে রায়তার সাথে এই আইটেমটাও দিকে থাকে। আমার খুব একটা পছন্দ না, আমি খাই না। আর নানু তো খাই না। তবে কৌশিকের খুব পছন্দ এটা। এখানে যে কোনো রেস্টুরেন্টেই গেলে বিরিয়ানির সাথে এটা দিয়ে থাকে। যেটা আমাদের কলকাতায় খুব একটা পাওয়া যায় না। আমাদের কলকাতায় যেরকম শুধু রায়তাই দেয়। ছেলেপেলেরা এমনই হয়, যখন বাবা বাড়িতে থাকে তখন খালি ঘুরতে যাওয়া এটা ওটার সময় বাবার কথা মনে পড়ে, আর সারাক্ষণ মায়ের সাথেই চিপকে থাকে। বোধহয় সব ছেলেপেলেদের এরকমই নিয়ম। এবার এখন বাবা নেই, মিনিটে মিনিটে কিছুক্ষণ অন্তর অন্তরে পাপার কথা খুব মনে পড়ছে। স্বাভাবিক। আবার কিছুক্ষণ পর ভুলেও যাচ্ছে, যেরকম ছেলেপেলেরা হয়ে থাকে। সারাদিনে স্কুল চলা, পড়াশোনা, টুকটাক এটা ওটা করা, ড্রয়িং ক্লাসে যাওয়া, কানাডা পড়তে যাওয়া, সবই তার চলছে। থেকে থেকে পাপার কথা খুব মনে পড়ছে, আর খালি বলছে, গোবিন্দ তুমি আমার পাপাকে কখন নিয়ে আসবে। যাই হোক, তাকে বুঝিয়ে বাজিয়ে রাখা এখন আমার এটা আরেকটা দায়িত্বের মধ্যে পড়ে। তো এই আর কি। আমাদের এখানে সোসাইটিতে বেশ সুন্দর একটা পার্ক রয়েছে, যেরকম জেনারেলি সোসাইটিতে থেকে থাকে। তো সেই পার্কে যাওয়া তার কাছে খুবই পছন্দের। ভাগ্যি সেই সোসাইটিটা রয়েছে আর পার্কটা রয়েছে, নাহলে নানুকে নিয়ে সময় কাটানো খুব অসম্ভব হতো। আমরা বড়রা নিজেদেরকে মানিয়ে গুছিয়ে রাখতে পারি, কারণ বাড়িতে একটা মানুষের এতটা শরীর খারাপ, আমাদের কারোরই মন মেজাজ একদমই ভালো নয়। কিন্তু শিশুরা তো কিছুই বোঝে না, ওদের অবুঝ মন। তো ভাগ্যে সেই পার্কটা ছিল, সোসাইটিটা ছিল, তো ওকে বুঝিয়ে রাখা। নানুর একটু খেলতে যাওয়া আছে বলে নানুর মনটা একটু ভালো আছে। তখন একটু পাপার কথা তার কমই মনে পড়ছে। তো এই আর কি। আজকে সারাটা দিন আমি আর নানু এভাবেই কাটালাম। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আবার নেক্সট ভিডিও তোমাদের সকলের সাথে দেখা হবে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব শীঘ্রই দেখা হবে। টাটা।